আসসালামু আলাইকুম। হাইপোথিসিস টেস্টিং এই চ্যাপ্টারটি অলরেডি আমাদের শেষ হয়েছে। তবে এই চ্যাপ্টারের একটি টপিকস হচ্ছে কাই স্কোয়ার টেস্ট। আজকে আমি কাই স্কোয়ার টেস্টের একটা ম্যাথ তোমাদের সমাধান করে দেখাবো। তো এই একটা ম্যাথ তোমরা যদি ভালোভাবে সমাধান করা শেখো তাহলে কাই স্কোয়ারের যত ম্যাথ আছে সবগুলা ম্যাথেরই তোমরা সমাধান করতে পারবে। তো এক্সট্রা ম্যাথ 1 নম্বরে বলা হয়েছে এ স্যাম্পল অফ 300 পার্সনস উইথ এ পার্টিকুলার ডিজিজ ওয়াজ সিলেক্টেড আউট অফ দিস 150 ওয়ার গিভেন এ ড্রাগ অ্যান্ড দ্য আদার্স ওয়ার নট গিভেন অ্যানি ড্রাগ। বলছে 300 জন মানুষকে স্যাম্পল হিসাবে সংগ্রহ করা হয়েছে বা নমুনা হিসাবে সংগ্রহ করা হয়েছে, হ্যাঁ, যারা একটা নির্দিষ্ট রোগে ভুগছে। 150 ওয়ার গিভেন এ ড্রাগ, 150 জনকে ওষুধ দেওয়া হয়েছে। অ্যান্ড দ্য আদার্স ওয়ার নট গিভেন অ্যানি ড্রাগ, এবং অন্য যে 150 জন আছে তাদেরকে কোনো ধরনের ওষুধ দেওয়া হয় নাই। দ্য রেজাল্টস ওয়ার অ্যাজ ফলোস, ফলাফল নিম্নে দেওয়া হইল। তো আমরা দেখতে পাচ্ছি যে কিউড কিউড মানে হচ্ছে যারা সুস্থ হয়েছে, আর নট কিউড মানে হচ্ছে যারা সুস্থ হয় নাই। তো ড্রাগ নিয়েছে, এরকম মানুষ হচ্ছে সুস্থ হয়েছে 100 জন, আর ড্রাগ নেয়নি, নো ড্রাগ, যারা ড্রাগ নেয়নি তাদের মধ্যে থেকে সুস্থ হয়েছে 75 জন। আবার নট কিউড মানে সুস্থ হয় নাই, যারা ড্রাগ নিয়েছে, ড্রাগ নেওয়ার পরেও 50 জন সুস্থ হয় নাই। আবার এখানে বলছে নো ড্রাগ, ড্রাগ নেয় নাই এবং সুস্থ হয় নাই 75 জন। ঠিক আছে, তাহলে এই বিষয়টা একটু ভালো করে বুঝো। কিউড মানে হচ্ছে সুস্থ হয়েছে, নট কিউড মানে হচ্ছে সুস্থ হয় নাই। তাহলে যারা ড্রাগ নিয়েছে ওদের মধ্যে সুস্থ হয়েছে 100 জন, আর সুস্থ হয় নাই হচ্ছে 50 জন। আর নো ড্রাগ, যারা ড্রাগ নেয়নি ওদের মধ্যে সুস্থ হয়েছে 75 জন, আর সুস্থ হয় নাই 75 জন। এখন টোটাল বের করা হয়েছে যে সুস্থ হয়েছে টোটাল কত। ড্রাগ নিয়ে সুস্থ হয়েছে 100 জন, ড্রাগ না নিয়ে সুস্থ হয়েছে 75 জন, টোটাল সুস্থ হয়েছে 175 জন। তারপর নট কিউড, হ্যাঁ, ড্রাগ নিয়ে সুস্থ হয় নাই 50 জন, আর ড্রাগ না নিয়ে সুস্থ হয় নাই 75 জন, টোটাল হচ্ছে 125 জন। আবার লম্বালম্বি ভাবে যদি আমরা হিসাব করি, ড্রাগ নিয়েছে 150 জন, আবার ড্রাগ নেয়নি 75 75 যোগ করলে এখানেও 150 জন। তো 150 150 যোগ করলে আমাদের হচ্ছে টোটাল বেরোচ্ছে 300। আবার উপর দিক থেকে যদি যোগ করি 175 আর 125, সেক্ষেত্রে টোটাল বেরোচ্ছে কত, 300 জন। এখন বলছে টেস্ট হোয়েদার দ্য ড্রাগ ইজ ইফেক্টিভ অর নট। এই যে ড্রাগ নেওয়া হয়েছে বা ড্রাগ নেওয়া হয় নাই, হ্যাঁ, সো ওই কথাটাই বলছে যে ড্রাগ ইফেক্টিভ অথবা ইফেক্টিভ না, এই বিষয়টা টেস্ট করতে বলছে। তো এরকম যখন ইনফরমেশন দেয়া থাকবে, হ্যাঁ, যে আমাদের কাছে বলা আছে ড্রাগ নিয়ে সুস্থ হয়েছে তারপর সুস্থ হয় নাই, আবার ড্রাগ না নিয়ে সুস্থ হয়েছে সুস্থ হয় নাই, এরকম ইনফরমেশন যখন দেয়া থাকবে তখন আমরা কাই স্কোয়ার টেস্ট করব। তখন আমরা কি করব, কাই স্কোয়ার টেস্ট করব। সো কাই স্কোয়ার টেস্টের মাধ্যমে আমরা বলতে পারবো যে ড্রাগ ইফেক্টিভ নাকি ইফেক্টিভ না, এই বিষয়ে আমরা মন্তব্য করতে পারবো। সো অঙ্কের শুরুতেই আমরা লিখব যে লেট ধরে নিচ্ছি নাল হাইপোথিসিস, যার সিম্বল হচ্ছে H0। নাল হাইপোথিসিস ইকাল টু ভ্যারিয়েবলস আর ইন্ডিপেন্ডেন্ট, আমাদের ভ্যারিয়েবল বা চলকগুলো হচ্ছে স্বাধীন, এটা আমরা লিখব। আবার বলবো H1, ভ্যারিয়েবলস আর নট ইন্ডিপেন্ডেন্ট, ভ্যারিয়েবলগুলো স্বাধীন নয়। এই দুইটা হাইপোথিসিস বা দুইটা অনুমান আমরা সবসময় কাই স্কয়ার টেস্টের ক্ষেত্রে লিখবো, এটা ফিক্সড, যে কোনো অঙ্কের জন্য ফিক্সড। আমরা নাল হাইপোথিসিস কি লিখবো, ভ্যারিয়েবলস আর ইন্ডিপেন্ডেন্ট। আর অল্টারনেটিভ হাইপোথিসিস আমরা কি লিখবো, ভ্যারিয়েবলস আর নট ইন্ডিপেন্ডেন্ট। কাই স্কয়ারের যত ম্যাথ আছে সবগুলো ম্যাথের শুরুতে আমরা এই কথাটা লিখে নিব। এরপর আমরা একটা কন্টিনজেন্সি টেবিল তৈরি করব। আমাদের প্রশ্নের মধ্যে যে টেবিলটা দেওয়া আছে একদম সেম টেবিলটাই তৈরি করব। ঠিক আছে, অনেক সময় প্রশ্নের মধ্যে টোটাল নামানো থাকে না, তখন আমাদের টোটালটা বের করে নিতে হয়। এই 100 আর 75 যোগ করলে 175, 50 আর 75 যোগ করলে 125। আবার এই নিচের টোটালটাও থাকে না, হ্যাঁ, তখন নিচের টোটালটাও বের করে নিতে হয়। 100 আর 50 যোগ করলে 150, 75 আর 75 যোগ করলে 150। আবার আমরা নিচ থেকে যোগ করলেও 300, উপর থেকে যোগ করলেও 300। ঠিক আছে, টোটালটা যদি নামানো না থাকে সেই ক্ষেত্রে আমরা এক্সট্রা নামাই নিব। আর যদি টোটালটা নামানো থাকে তাহলে তো কোশ্চেনের মধ্যে যে টেবিলটা আছে ওইটাকেই জাস্ট কপি করে বসাই দিব। সো এই কন্টিনিউসি টেবিল তৈরি করার পর আমাদের এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি নির্ণয় করতে হবে। আমরা লিখব ক্যালকুলেশন অফ এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি, ব্র্যাকেটে লিখব ই। ই এর মান টোটাল 4টা বেরোবে। ঠিক আছে, আমি দেখাচ্ছি। E11, E12, E21, E22। এখন সূত্র দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। E11 কিভাবে বের করব, এইটা যদি বুঝো নিচের গুলো অটোমেটিক বোঝা হয়ে যাবে। আচ্ছা, E11 এটা বের করার সূত্র হচ্ছে R1 ইন্টু C1 ডিভাইড বাই এন। ঠিক আছে, জাস্ট একটু মনে রাখবা যে রো এর সাথে কলাম গুণ হবে, এন দিয়ে ভাগ হবে। আর এই যে 11 এটা আসতেছে এই যে এখান থেকে E11 লিখছি না, E11, এই প্রথম ওয়ানটা হচ্ছে রো এর সাথে যাবে, এই যে রো ওয়ান। আর দ্বিতীয় ওয়ানটা কলামের সাথে যাবে, কলাম ওয়ান।
তার মানে E11 বের করার সূত্র হচ্ছে আর ইন্টু সি, এইভাবে লিখবা। এর নিচে ওয়ান ওয়ান আছে, তাহলে একটা ওয়ান আর এর কাছে দিবা, আরেকটা ওয়ান সি এর কাছে দিবা, তাহলে R1 × C1 / N। তেমনি ভাবে E12 এটা সূত্র কি হবে, এই যে প্রথম ওয়ানটা আর এর সাথে যাবে, R1 ইন্টু টুটা সি এর সাথে যাবে, এই যে C2, তার মানে ρ1 × কলাম 2 / N। তারপর E21 এইটা আমরা কিভাবে লিখবো, এই প্রথম টুটা আর এর সাথে যাবে, আর দ্বিতীয় যে ওয়ান আছে এটা সি এর সাথে যাবে, এই যে R2 × C1 / N। আর E22 এটা হচ্ছে রো এর সাথে যাবে, প্রথম টুটা, আর দ্বিতীয় টুটা সি এর সাথে যাবে বা কলামের সাথে যাবে, তাহলে ρ2 × কলাম 2 / N। আশা করি সূত্রটা বুঝতে পারছো। এখন আসো আমাদের ρ1 কলাম 1, ρ2 কলাম 2 এগুলো আমরা হচ্ছে কিভাবে বুঝবো। আমাদের এইখানে এই যে 75 এটা হচ্ছে ρ1-এ আছে, আর এই 125 এটা ρ2-তে আছে, আর এই লম্বালম্বি ভাবে এটাকে আমরা কলাম বলি। 150 এটা হচ্ছে কলাম 1, আর এই 150 এটা হচ্ছে কলাম 2। তাহলে মান বসায় দাও, ঠিক আছে। আমাদের E11 বের করার সূত্র হচ্ছে R1 × C1 / N। R1 কত, R1 হচ্ছে 175, এই যে 175, ইন্টু C1 হচ্ছে 150, এই যে 150, এবং এন দিয়ে ভাগ করতে হবে। এন মানে হচ্ছে ওই যে গ্র্যান্ড টোটাল, হ্যাঁ 300, হ্যাঁ 300, বা এই যে অঙ্কের শুরুতে বলা আছে যে আমরা নমুনা হিসাবে 300 জন মানুষ সংগ্রহ করেছি, ওই 300 জনই হচ্ছে এন এর মান। তো আমরা এন এর মান 300 বসাইলাম, দেন ক্যালকুলেশন করলে 87.5। তেমনিভাবে আমরা যদি E12 বের করতে চাই, তাহলে R1 C2 গুণ করে এন দিয়ে ভাগ করব। R1 হচ্ছে 175, এই যে 175 লিখছি, আর C2 হচ্ছে 150, এই যে 150 লিখছি। R1 C2 গুণ করে 300 দিয়ে ভাগ করব, 87.5। এরপর E21 এর সূত্র হচ্ছে R2 × C2 / N। R2 এর মান কত, R2 এর মান হচ্ছে 125, আর C1 এর মান হচ্ছে 150, এই যে R2 এর মান 125, C1 এর মান 150, গুণ করে 300 দিয়ে ভাগ করবা, 62.5। তারপর E22 এটা কিভাবে বের করবা, R2 আর C2 গুণ করে N দিয়ে ভাগ করবা। R2 হচ্ছে 125, C2 হচ্ছে 150, এই যে 125 150 গুণ করে 300 দিয়ে ভাগ করবা, 62.5। আমরা এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি বের করে ফেলছি। এখন আমরা কাই স্কোয়ারের জন্য টেবিল করব, লিখবো এ টেবিল ফর ক্যালকুলেশন অফ কাই স্কোয়ার। এই যে এক্স স্কোয়ারের মতো দেখতে দেখা যাচ্ছে না, এটি মূলত কাই স্কোয়ার, ঠিক আছে। এটার সিম্বলটা তোমরা এইভাবে লিখবা, জাস্ট হচ্ছে একটু এই মাথাটা একটু বড় করে দিবা, ঠিক আছে। এটা হচ্ছে কাই স্কোয়ার, মানে এই যে মাঝখানে যে জায়গাটা আছে না, এটা একটু বড় করে দিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে কাই স্কোয়ার। মানে আমরা নর্মালি এক্স এইভাবে লিখি, কিন্তু কাই স্কোয়ারের ক্ষেত্রে এই মাঝের জায়গাটা একটু বড় করে দিতে হবে। মাঝখানে যে জায়গাটা আছে এটা একটু বড় করে দিতে হবে, এটি হচ্ছে কাই স্কোয়ারের সিম্বল, ঠিক আছে। এই যে একটা রেখে দিলাম। তো আমরা লিখবো টেবিল ফর ক্যালকুলেশন অফ কাই স্কোয়ার। কাই স্কোয়ার বের করার জন্য আমাদের 4 কলাম বিশিষ্ট একটা টেবিল তৈরি করা লাগবে। আমরা প্রথমে অবজার্ভ ফ্রিকোয়েন্সি বা ও এর মান লিখবো। হ্যাঁ, ও এর মান আমাদের প্রশ্নে আছে, এই যে 175 50 75, এই যে 175 50 75। ও এর মান যখন তুমি লিখবা, ঠিক আছে, এই 100 তারপরে 75 ডান দিকে যাবা, হ্যাঁ, তারপরে 50 75, ঠিক আছে। 100 তারপরে 75 লিখবা, 50 তারপরে 75 লিখবা। এইভাবে মানে যখনই অঙ্কের মধ্যে যেই তথ্যই থাকুক, আমি যেভাবে অ্যারো দিয়েছি এইভাবেই কিন্তু মানটা লিখতে হবে। প্রথমে 100 লিখবা, এই যে 100 লিখছি, তারপর ডানে যে মানটা আছে 75 75 লিখবা, তারপরে 50 50 লিখবা, তারপরে 75 75 লিখবা। তাহলে ও এর মান বা অবজার্ভ ফ্রিকোয়েন্সির মান আমরা লিখে ফেললাম। এখন এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি যে চারটা বের করেছি, এই চারটা মান লিখে ফেললাম, ই এর মান লিখে ফেললাম। এখন ও থেকে ই বিয়োগ করে হোল স্কোয়ার করতে হবে। সো 100 থেকে 87.5 বিয়োগ করে হোল স্কোয়ার করলে 156.25, 75 থেকে 87.5 বিয়োগ করে হোল স্কোয়ার করলে 156.25। এইভাবে আমরা ও মাইনাস ই হোল স্কোয়ার গুলা লিখলাম। তারপরে ও মাইনাস ই হোল স্কোয়ারকে ই দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 156.25কে আমরা 87.5 দিয়ে ভাগ করব, 1.7857 আসবে। হ্যাঁ, তারপরে আমরা হচ্ছে ও মাইনাস ই হোল স্কোয়ারকে ই দিয়ে ভাগ করবো, 156.25কে আমরা 87.5 দিয়ে ভাগ করব, 1.7857 আসবে। হ্যাঁ, তারপরে 156.25 এটা হচ্ছে ও মাইনাস ই হোল স্কোয়ার, তাকে আমরা ই দিয়ে ভাগ করব, 62.5 দিয়ে ভাগ করব, আসবে 2.5। আবার এই যে 156.25 এটা হচ্ছে ও মাইনাস ই হোল স্কোয়ার, হ্যাঁ, তাকে আমরা ভাগ করব ই দিয়ে, অর্থাৎ 62.5 দিয়ে ভাগ করব, আসবে 2.5। সবগুলা যোগ করলে, হ্যাঁ, সামেশন ও মাইনাস ই হোল স্কোয়ার বাই ই এর মান আসে 8.5714। এইটাই মূলত কাই স্কোয়ারের অ্যান্সার, ঠিক আছে। এটাই মূলত কাই স্কোয়ারের অ্যান্সার। সো আমরা লিখবো এরকম যে
সুতরাং কাই স্কোয়ার মানেই হচ্ছে সামেশন ও মাইনাস ই হোল স্কোয়ার বাই ই, অর্থাৎ 8.5714। তো কাই স্কোয়ার রেজাল্ট বের হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, ডিগ্রি অফ ফ্রিডম বাইর করতে হবে। ডিগ্রি অফ ফ্রিডম, স্বাধীনতার মাত্রা, যাকে সংক্ষেপে আমরা ডিএফ দ্বারা প্রকাশ করি। ডিএফ বের করার সূত্র হচ্ছে রো মাইনাস ওয়ান ইন্টু কলাম মাইনাস ওয়ান। তো আমাদের এখানে রো আছে দুইটা, ঠিক আছে, ওই যে আমি বলেছিলাম না যে দুইটা রো আবার দুইটা কলাম, তাহলে রো এর মান দুই, কলামের মানও দুই। ঠিক আছে, সো রো এর মান দুই বসাইলাম, টু মাইনাস ওয়ান, কলামের মান দুই বসাইলাম, টু মাইনাস ওয়ান, অর্থাৎ টু মাইনাস ওয়ান করলে ওয়ান, টু মাইনাস ওয়ান করলে ওয়ান, ওয়ান ওয়ান গুণ করলে সেটা ওয়ানই হয়। তো ডিগ্রি অফ ফ্রিডম ওয়ান আসলো না। এখন আমরা কমেন্ট করে দিব। কমেন্ট করার ক্ষেত্রে আমাদের একটা চার্ট লাগবে। এই চার্টটা তোমরা হচ্ছে পরীক্ষার হলে নিয়ে যেতে পারবা। ঠিক আছে, কাই স্কোয়ার টেস্টের সারণী, এটা তোমরা ব্যতিক্রম যে সাজেশন বই আছে সেখানে পাবা, অথবা রিসার্চ মেথোডোলজির যেই আম, বই আছে ওই বইয়ের একদম পিছনে তোমরা হচ্ছে কাই স্কোয়ার টেস্টের, হ্যাঁ, ইয়াটা পাবা, মানে এই চার্টটা পাবা। এটা ফটোকপি করে নিয়ে যেতে পারবা, বাট এটার মধ্যে এক্সট্রা কোনো লেখা যাবে না, যেভাবে আছে ফটোকপি করে নিয়ে যাওয়া যাবে। তো আমরা কমেন্ট করার ক্ষেত্রে আমরা লিখবো যে কাই স্কোয়ার ক্যালকুলেশনের মান আসে 8.7514, এই যে 8.575714। এইট কাই স্কোয়ার ক্যালকুলেশন, এই যে CAL, এটা দিয়ে বোঝায় ক্যালকুলেশন। আমরা কাই স্কোয়ার ক্যালকুলেশন করেছি 8.5714, কাই স্কোয়ার ক্যালকুলেশন 8.5714। অ্যান্ড কাই স্কোয়ার টেবিল, কাই স্কোয়ার টেবিলের মান 3.841। এটা কোত্থেকে আসছে? এটা আসছে কিভাবে, আমাদের ডিগ্রি অফ ফ্রিডম কত, ওয়ান আসছে, তাই না? এই যে আমরা ডিগ্রি অফ ফ্রিডম ওয়ানে আসবো। আর এখানে পার্সেন্টেজগুলো আছে, আমি কত পার্সেন্ট সংশয় মাত্রায় মন্তব্যটা করব। আমি 5% সংশয় মাত্রায় মন্তব্য করব। তাহলে 5%, এই যে 0.05, তার নিচে 3.841 আছে। হ্যাঁ, ডিগ্রি অফ ফ্রিডম ওয়ান, এই ভি দিয়ে বোঝায় ডিগ্রি অফ ফ্রিডম। এই ভি মানে হচ্ছে, ভি মানে হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম। ঠিক আছে, সো আমাদের ডিগ্রি অফ ফ্রিডম ওয়ান আসছে, এই যে ডিগ্রি অফ ফ্রিডম ওয়ান আসছে। আর প্রশ্নের মধ্যে কোনো পার্সেন্টেজ উল্লেখ নাই, সেজন্য 5%-এ মন্তব্য করব। তাহলে এই ওয়ান বরাবর আমরা ডানে আসছি, আর এই 5 বরাবর আমরা নিচে নামছি। সংযোগ স্থলে যে মানটা পেয়েছি এটা হচ্ছে কাই স্কোয়ার টেবিলের মান। তাহলে কাই স্কোয়ার টেবিলের মান হচ্ছে 3.841। পাশে লিখে দিবা উইথ 1 ডিগ্রি অফ ফ্রিডম অ্যাট 5% লেভেল। স্বাধীনতার মাত্রা হচ্ছে ওয়ান, আর সংশয় মাত্রা হচ্ছে 5%। এখন কাই স্কোয়ার ক্যালকুলেশন বড়, আমরা দেখতে পাচ্ছি টেবিলের মান হচ্ছে 3.841, আর কাই স্কোয়ার ক্যালকুলেশনের মান 8.5714। কাই স্কোয়ার ক্যালকুলেশনের মান বড়, তাহলে লিখবো সিন্স কাই স্কোয়ার ক্যালকুলেশন গ্রেটার দেন কাই স্কোয়ার টেবিল, দেয়ারফর দ্য নাল হাইপোথিসিস HO ইজ রিজেক্টেড। সেহেতু নাল হাইপোথিসিস রিজেক্টেড হবে। ঠিক আছে, আমাদের ক্যালকুলেশন বড় হলে রিজেক্টেড, এইভাবে লিখে রাখো। ক্যালকুলেশন বড় হলে রিজেক্টেড, ক্যালকুলেশন বড় হলে রিজেক্টেড, আর ক্যালকুলেশন ছোট হলে অ্যাকসেপ্টেড। তাহলে আমরা দেখলাম যে টেবিলের চেয়ে ক্যালকুলেশনটা বড়। কাই স্কোয়ার টেবিলের মানের চেয়ে কাই স্কোয়ার ক্যালকুলেশনের মান বড়, ক্যালকুলেশন বড় হলে রিজেক্টেড। এই জন্য বলেছি যে কাই স্কোয়ার ক্যালকুলেশন গ্রেটার দেন কাই স্কোয়ার টেবিল, দেয়ারফর নাল হাইপোথিসিস ইজ রিজেক্টেড। সো এক করবা, আর 2 নাম্বার একটা অঙ্ক আছে, এটা তোমাদের হচ্ছে হোমওয়ার্ক থাকবে, আমি জাস্ট হচ্ছে সলিউশন করে দিব, সমস্যা নাই। অঙ্কটা একটু বুঝাই দিই। যেমন আগের মতোই সবকিছু আছে, হ্যাঁ, এখানে টোটালটা নামানো নাই আর নিচে টোটালটা নামানো নাই। আর আলফা ইকুয়াল টু 5%, এটা কেন বলছে, আমরা ওই যে 5% সংশয় মাত্রায় মন্তব্যটা করব। 5% সংশয় মাত্রায় মন্তব্য করব। 1 নম্বর অঙ্কে পার্সেন্টেজ উল্লেখ ছিল না, না থাকলেও 5%, আর পার্সেন্টেজ উল্লেখ থাকলে যেটা থাকবে ওই পার্সেন্টেজ অনুযায়ী মন্তব্য করতে হবে। ঠিক আছে, সো আমরা 5% মাত্রায় মন্তব্যটা করব। তো এই অঙ্কটাও আগের মতোই, যে আমরা H0-তে বলবো হচ্ছে ভ্যারিয়েবলস আর ইন্ডিপেন্ডেন্ট, আর H1-এ বলবো ভ্যারিয়েবলস আর নট ইন্ডিপেন্ডেন্ট। তারপরে কন্টিনজেন্সি টেবিল, এখানে এই যে টোটালটা ডানে নামাইতে হবে, 75 আর 20 যোগ করলে 95, 25 আর 30 যোগ করলে 55। আবার নিচে একটা টোটাল নামাইতে হবে, 75 আর 25 যোগ করলে 100, 20 আর 30 যোগ করলে 50। তারপরে নিচের যোগফল নামাও, 100 আর 50 যোগ করলে 150, উপর থেকে যোগফল নামাও, 75 আর 55 যোগ করলে সেটাও 150। তারপরে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি বের করতে হবে, এটা আশা করি তোমরা বের করতে পারবা। ঠিক আছে, তারপরে হচ্ছে কাই স্কোয়ারের জন্য টেবিল করতে হবে। হ্যাঁ, টেবিলে যে মানটা বেরোবে এটি হচ্ছে কাই স্কোয়ারের মান। হ্যাঁ, তখন কিন্তু লিখতে হবে যে কাই স্কোয়ার এর মান হচ্ছে 18.6776। হ্যাঁ, তারপরে তোমরা ডিগ্রি অফ ফ্রিডম বাইর করবা, R-1 C-1। হ্যাঁ, আমাদের এখানে ওই যে রো কয়টা ছিল, কন্টিনজেন্সি টেবিলে দেখতে পাবা 2টা রো ছিল, 2টা কলাম ছিল। হ্যাঁ, তাহলে আর এর মান 2, সি এর মানও 2, 2-1 2-1, আর এটা সবসময় 2-2ই থাকে। থ্রির ইনফরমেশনও আসে, বাট ওগুলা তোমাদের আসবে না। ঠিক আছে, এই 2-2 দিয়েই থাকবে, যে 2টা রো থাকে, 2টা কলাম থাকে। সো আর এর মান 2, সি এর মানও 2।
হ্যাঁ, দেন ক্যালকুলেশন করলে 1 আসে। তারপর আমরা হচ্ছে কমেন্ট করব। আমাদের কমেন্টের জন্য এই 4টা লাগবে। হ্যাঁ, ওই যে 5% হচ্ছে 0.05, আর ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 1, তার মানে 3.841। এই মানের উপর ভিত্তি করে আমরা মন্তব্যটা করব। সো আমরা দেখতে পাচ্ছি ক্যালকুলেশন অনেক বেশি, ক্যালকুলেশনের মান অনেক বেশি। সো নাল হাইপোথিসিস রিজেক্টেড, এইভাবে মন্তব্য করে দিব। তো তোমরা হচ্ছে এই দুইটা অঙ্কই করো, 1 2 এই দুইটা অঙ্ক করো। যদি কাজ করে ম্যাথ আসে ইনশাল্লাহ সমাধান করতে পারবা। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।